আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ওয়্যারলেস হেডফোনের মার্কেটে এমন একটি হেডসেটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, যাতে শুধুমাত্র ভালো সাউন্ড কোয়ালিটি নয়, সাথে থাকবে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং এএনসি, সেই সাথে ভালো ডিজাইনও। অর্থাৎ বাজেটের ভিতরে একদম অলরাউন্ডার। বিশেষ করে যারা প্রতিদিন গান শোনেন, মুভি দেখেন, অনলাইন ক্লাস করেন কিংবা মিটিং অ্যাটেন্ড করেন, তাদের জন্য কিন্তু এমন একটা হেডসেট অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ঠিক এই বিষয়টা মাথায় রেখেই হোকো তাদের এক নতুন হেডসেট নিয়ে হাজির। কথা বলছি হোকো W55 প্লাস এক্সট্রা পিক এডিশন নিয়ে। এই হেডফোনটি সহ যে কোনো স্মার্টফোন বা গ্যাজেট কিনতে চাইলে আমাদের SMS গ্যাজেটের ওয়েবসাইটটা ভিজিট করে আসার পরামর্শ দিব। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একটু চেক করে নিন। প্রথমেই ডিজাইন নিয়ে কথা বলি। হেডফোনটি দেখতে যেমন আধুনিক, তেমনি বেশ প্রিমিয়াম একটি অনুভূতি দেয়। ওভার ইয়ার ডিজাইন হওয়ায় পুরো কান ঢেকে যায়, ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল হয় না। সফটওয়্যার কুশন এবং অবজেক্টেবল হেডব্যান্ড থাকার কারণে বিভিন্ন হেড সাইজে এটাকে ব্যবহার করতে পারবেন। ফোল্ডেবল ডিজাইন হওয়ায় ব্যাগে করে খুব সহজেই ক্যারি করতে পারবেন। প্রতিটি হেডব্যান্ড 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়। এবার বিল কোয়ালিটির দিকে আসলে বাজেট অনুযায়ী কিন্তু এর বিল কোয়ালিটি মোটামুটি ভালোই। পুরো বডি ABS প্লাস্টিক দিয়ে তৈরি, যা প্রতিদিনের সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট মজবুত। যদিও এটি প্রিমিয়াম মেটালের বিল্ড নয়, তবুও দৈনন্দিন ব্যবহারের জন্য এটি যথেষ্ট টেকসই মনে হয়েছে। ডিজাইনের কথা যদি আলাদাভাবে বলি, তাহলে এটাকে দেখলেই বুঝবেন যে এটাকে কিছুটা অ্যাপেলের হেডসেটের মতো তৈরি করার চেষ্টা করেছে। এবার আসি এর সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ এর সাউন্ড কোয়ালিটিতে। হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে 14mm ডাইনামিক ড্রাইভার, যার সাথে রয়েছে হোকো হাইফাই অডিও টিউনিং। সাউন্ড সিগনেচারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এর বেস বেশ পাঞ্চি এবং ডিপ, যা EDM, হিপ হপ কিংবা পপ মিউজিক শোনার জন্য বেশ ভালো অভিজ্ঞতা দেয়। একই সাথে ভোকালও পরিষ্কার শোনা যায় এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশন এই বাজেট অনুযায়ী সন্তোষজনক। মুভি দেখা, ইউটিউব কন্টেন্ট কিংবা ক্যাজুয়াল গেমিং সবকিছুর ক্ষেত্রেই সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিষ্কার এবং উপভোগ্য। কানেক্টিভিটির জন্য হোকো এখানে ব্যবহার করেছে ব্লুটুথ 6.0, যা দ্রুত পেয়ারিং এবং স্টেবল কানেক্টিভিটি নিশ্চিত করে। সাধারণ ব্যবহারে প্রায় 10 মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ পাওয়া যায়। অ্যান্ড্রয়েড স্মার্টফোন, অ্যাপেল, ট্যাবলেট কিংবা ল্যাপটপ সব ধরনের ব্লুটুথ ডিভাইসের সঙ্গেই এটাকে খুব সহজেই পেয়ারিং করা যায়। আর যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই, কারণ এতে রয়েছে 3.5mm অক্স পোর্ট, তাই ওয়্যারড মোডেও এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। কল কোয়ালিটির জন্য এতে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, যা সাধারণ ভয়েস কল, অনলাইন মিটিং কিংবা ভিডিও কলের জন্য যথেষ্ট ভালো পারফর্ম করে। যদিও নয়েজ এনভায়রনমেন্টে এর পারফরমেন্সটা কিছুটা কমে যেতে পারে, তবেও দৈনন্দিন ব্যবহারে এর পারফরমেন্স কিন্তু যথেষ্ট রিলায়েবল। এবার যাদের জন্য বাইরের নয়েজি এনভায়রনমেন্ট একটা বড় সমস্যা, তাদের জন্য এই হেডসেটটিতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC। এটি আশেপাশের ফ্যান, AC কিংবা রাস্তার অপ্রয়োজনীয় সব কন্টিনিউয়াস নয়েজ অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করে। ফলে মিউজিক বা মুভি দেখার সময় আপনার এক্সপিরিয়েন্সটা আরো ভালো পাওয়া যায়। যদিও এটা কোনো ফ্ল্যাগশিপ লেভেলের হেডফোনের মতো সেই প্রিমিয়াম ANC ফিলটা আপনাকে দিতে পারবে না, তাই বাজেট অনুযায়ী এর নয়েজ ক্যান্সেলেশন থেকে এর থেকে বেশি আশা করা ঠিক হবে না। এবার আসি এর ব্যাটারি ব্যাকআপে। এই ব্যাটারি সেকশনটাই হচ্ছে এই হেডফোনের অন্যতম একটি বড় আকর্ষণ। এতে রয়েছে বড় ক্যাপাসিটির এক ব্যাটারি, যা ANC বন্ধ করে প্রায় 170 ঘন্টা এবং ANC অন করে 120 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। অর্থাৎ নিয়মিত ব্যবহারকারীদের জন্য এটা কিন্তু বড় একটা প্লাস পয়েন্ট। এখন আর ঘন ঘন চার্জ দেওয়ার প্যারাটা থাকবে না। সেই সাথে USB Type-C পোর্ট থাকায় চার্জিংও খুব সহজ এবং তুলনামূলক দ্রুত চার্জ হয়ে যায়। তবে এত ভালোর মধ্যে এটাতেও কিন্তু কিছু ছোটখাটো ড্রব্যাক আছে, যেগুলো না বললেই নয়। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটাতে কোনো LDAC সাপোর্ট থাকছে না। আমরা কিন্তু এই বাজেটের হেডফোন কিংবা TWS এও LDAC সাপোর্ট দেখেছি, সো এটা কিন্তু একটা বড়সড়ই ড্রব্যাক। সেকেন্ড, এই হেডসেটটিতে ANC সাপোর্ট থাকলেও সেটা কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নয়েজেই ক্যান্সেলেশন করতে পারে, তবে সেই প্রিমিয়াম ফিলটা আপনারা এখানে পাবেন না, যেটা আমি বড়সড় কোনো ড্রব্যাক ধরবো না, তারপরেও এটা একটা আক্ষেপ থাকে। থার্ড বিষয়টা হচ্ছে এর পুরো বডিটা প্লাস্টিক বিল্ড দিয়ে তৈরি করার কারণে এটা যদি আপনি রাফ ব্যবহার করতে চান তাহলে কিন্তু বড়সড় লস খেয়ে যেতে পারেন, কারণ রাফ ব্যবহার করলে এটার ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের কাছে এই হেডফোনটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং SMS গ্যাজেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।